কাঁসার বাটিতে ঝোলে ভাসছে অতিকায় চিংড়ি, পাশের নজর কাড়ছে ভাজা ইলিশ। সাদা ভাতের একধারে গোল গোল করে কাঁচা বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, হলুদ রঙা আম, সঙ্গে নরম দই। আজকের লাঞ্চ শাশুড়ির আদরে, জামাই ষষ্ঠী বলে কথা। দিন মাহাত্ম্যে শোভন চট্টোপাধ্যায় আজ দারুণ খাতির। কম খেলেও খেতে ভালোবাসেন মেয়র, তাই 3টি দফতর আর পুরসভার দায়িত্ব সামলানোর মাঝে জামাই ষষ্ঠী তিনি মিস করেননি। ডাইনিং টেবিলে জামাই আপ্যায়নের এত বহর, তাহলে প্রাপ্তিযোগও নেহাত কিছু কম নয়। রসিক মেয়রের আক্ষেপ, রাজা হরিলুট দেয় অন্দরমহলের, আর রানী গুটিয়ে নিয়ে যায় সব। অতএব জামাই ষষ্ঠীর প্রাপ্তিযোগ পত্নীর দখলে। অন্যান্য দিন ভীষণ ব্যস্ততা থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কথা, তার সঙ্গে কলকাতা শহরের মেয়র এবং রাজ্যের গুরুত্বপূর্ণ 3টে দপ্তরের মন্ত্রী। স্বাভাবিকভাবেই খুব একটা শ্বশুর বাড়ির আসার সুযোগ হয় না। তবে ফি বছর এই জামাই ষষ্ঠীর দিনটা কিন্তু কোনোভাবেই মিস করেন না কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। আজকেও একেবারে পাত পেরে খাওয়া চলছে, এবং আমি যতদূর জানি সব আপনার পছন্দের মেনু। কোনটা সবচেয়ে বেশি ভালো খাচ্ছেন? মাছের মাথা দিয়ে ডাল করেছিল, খুব ভালো খেয়েছি। ওটা দিয়ে সামান্য ভাত খেয়েছি, তারপরে টুকটুক করে খাচ্ছি। সামান্য ঠুকরে ঠুকরে খাওয়া, এত পরিমাণ খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। খেতে আমি ভালোবাসি বিভিন্ন ধরনের জিনিস, কিন্তু ইলিশ মাছ, টকের ডাল, ভাতে ভাত, ডিম সেদ্ধ, এগুলো আমার খুব ফেভারিট। প্রাপ্তিযোগ তো চলছে 22 বছর ধরে, 24 বছর ধরেই চলছে। আলাদা করে আজকে ও রাজা হরিলুট দেয় কোথায়? না অন্দরের কুড়াইকে, না রানী। কিন্তু আমার বউয়ের এতে চলে যাবে। আমি কোনো কালে ভরা হাতে ঢুকিনি। কি করে সাহস করে মেয়ের বিয়ে দিয়েছিল আমি জানি না, আমি তো একদম বিশ্ব বেকার ছিলাম। কিন্তু আমার শ্বশুরমশাই সেদিন মাকে বলেছিলেন, বিয়ে দিচ্ছেন না কেন? বলে, ছেলে তো কি করেও? ওর বাবার জিজ্ঞাসা বলেছিল, আপনার ছেলে বেশ কিছু সংসার তো ওই চালাবে। যারা মূলত আজকে জামাই ষষ্ঠীতে যাবে, সেই নতুন জামাইদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? কাউকে শিখে দিত না, সব পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নেয়, সব যে যার মতন পরিস্থিতি। সেই জন্য হাফ ছুটি দিয়ে দিয়েছে দিদি, সবাই যার যার ছুটি নিয়ে জামাই ষষ্ঠীতে যাবে। আমি বড্ড আগে শুরু করে দেবো। একদম সকাল সকাল শুরু করে দিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, এবং এরপরই তাকে চলে যেতে হবে মেদিনীপুরে। তার নির্ধারিত প্রোগ্রাম রয়েছে। স্বাভাবিকভাবেই সকালবেলা একদম সব খাওয়া দাওয়া সেরে তিনি এখান থেকে এই মুহূর্তে রওনা হয়ে যাবেন। 24 ঘন্টার জন্য দেবজ্যোতি দত্তের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।